রব্বুল আলামিন তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য পাঠিয়েছেন। কি সুসংবাদ জানো? আল্লাহ রব্বুল আলামিন তোমাকে একটা সুযোগ্য, সুন্দর, সুদর্শন, পুত পবিত্র একটা পুত্র সন্তান দান করতে চায়। আল্লাহু আকবারের আওয়াজ নাই, জোরে বলেন না আল্লাহু আকবার। লিআহাবালাকি গোলামান জাকিয়া, পুত পবিত্র একটা যোগ্য সন্তান আল্লাহ পাক আপনাকে দান করবে। এই কথা শুনতে দেরি হয়েছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে হলো আসমানটা যেন তার মাথার মধ্যে ভেঙে পড়ল। কথা বলেন ঠিক কিনা? এবার দেখেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন। ক্বালাত রব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদু ওয়া লাম ইয়ামসাসনি বাশার। জোরে বলেন আল্লাহু আকবার। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার রব, আমার সন্তান হবে কেমনে? আমি তো অবিবাহিত, আমার তো কোনো বিবাহ হয় নাই, কোন পুরুষ তো আমাকে স্পর্শ করে নাই। আল্লাহু আকবার। কথা ঠিক আছে কি আছে নাই? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুক্তি, আল্লাহ সন্তান হবে কেমনে? সন্তান হলে তো বিয়া হতে হয়, পুরুষের সঙ্গে মিলামেশা করতে হয়। আমাকে তো কোনো পুরুষ দেখে নাই, স্পর্শ করে নাই। আমি তো মারিয়াম, আমি একজন সতী সাধবী। জোরে বলি সুবহানাল্লাহ। ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া লাম ইয়ামসাসনি বাশারু ওয়া লাম আকু বাগিয়া। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বললেন, আমি তো জেনাও করিনি, অবৈধ সম্পর্কও করিনি, আমি তো ব্যভিচারিণী নই, কাজে আল্লাহ কেমনে সন্তান হবে? জিবরাইল এবার উত্তর দিতে চাচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও জিবরাইল দাঁড়াও, এবার উত্তরটা আমি দিতে চাই। জোরে বলি আল্লাহু আকবার। ও ইহুদি আর নাসারার বড় বড় আলেম, শোনো শোনো, কান খুলে শোনো। আমার আগে একজন নবী এসেছিল, সেই নবীর নাম ঈসা রুহুল্লাহ। এই নবী আমার ভাই, কারণ আমরা দুজন ভাই ভাই, আমাদের মাঝে আর অন্য কোন নবী দুনিয়াতে আসে নাই। কাজে আমি আমার ভাইয়ের কথা অবশ্যই তোমাদের চাইতে ভালো জানি। জানান একজন, তিনি কে? তোমরা বলেছো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কোলে কেমনে কথা বললো? ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা, শিশু বাচ্চা জন্মের পরে তার জাতির লোকদের সাথে কথা বলেছিল। এটা রাইট বলেছে, তোমরা অবশ্যই কথা বলেছিল। শুধু সেদিন কথা বলেন নাই, ফিল মাহদি ওয়া কাহলা, ওই ঈসা নবী আরো একবার কথা বলবেন। তারা তাহলে প্রশ্ন করলো, তারা একবার কথা বলেছিল মায়ের পেট থেকে জন্মের পরে কথা বলেছিল, আর বিশ্ব নবী বলল যে একবার নয়, আরো একবার কথা বলবে। একবার শিশু অবস্থায় মায়ের কোলেই কথা বলেছিল, আর একবার কথা বলবে। আল্লাহ রব্বুল আলামিন তাকে চতুর্থ আসমানের মধ্যে রেখে দিয়েছেন। আর একবার যখন দুনিয়ার মধ্যে আল্লাহ পাক তাকে পাঠাবেন, আরো একবার তিনি কথা বলবেন। তাহলে বোঝা গেল কথা একবার না দুইবার? জোরে বলেন, একবার না দুইবার? প্রথমবার কথা বলেছে নরম নরম কথা, মধুর কথা, নরম নরম কথা। দ্বিতীয়বার আর নরম সুরে কথা বলবে না, জিহাদের ভাষায় কথা বলবে, জিহাদের ভাষায় কথা বলবে, কাফের বেঈমানদের বিপক্ষে কথা বলবে, ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলবে, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করার জন্য কথা বলবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন तमाम বিশ্বময় আবারো কোরআনের শাসন চালু করে দিবে। কথা বলেন ঠিক কিনা? মনে রেখো, কথা একবার নয়, কথা হবে দুইবার। একবার হবে নরম কথা, আর একবার হবে গরম কথা। ওয়া মিনাস সালিহিন, এবং তিনি নেককার এবং সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সময় নাই। এবার প্রশ্ন হলো, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভের থেকে যে ঈসা আসলো, তাদের প্রশ্ন, বাবা ছাড়া সন্তান কেমনে আসে? এটা বলতেই হবে। আর যদি এইটা আপনি বলতে পারেন, তাহলে আমরা মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এইটা শোনার দরকার আছে না নাই?
আমি কি শুরু করব না বক্তা আসতে বলবো? এখন মাত্র আলোচনা শুরু হবে, যত ভিতরে যাব অতই মজা লাগবে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা যার নাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই মারিয়ামের নামে কোরআন আল কারীমের মধ্যে একটা সূরা আছে না নাই? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম ইমরান। খুব মনোযোগ দেন, যে সূরার নাম আলে ইমরান, তার বাবার নামেও সূরা আছে, মারিয়ামের নামেও সূরা আছে। নিঃসন্দেহে তারা সম্মানিত ব্যক্তি। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম ইমরান, আর মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালুর নাম হচ্ছে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঘটনাটা এই জায়গায় খুব মনোযোগ দেন। ইমরানের বয়স প্রায় শেষ, বুড়া হয়ে গেল, বাচ্চারা এই সন্তান নাই, নিঃসন্তান হয়ে আছে। স্ত্রীও কান্দে, স্বামীও কান্দে, রাতের আধারে দোয়া করে, আল্লাহ গো একটা যদি সন্তান দেন গো আল্লাহ, আমরা মান্নত করলাম, আমরা ওয়াদা করলাম তোমার পবিত্র ঘর বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দেব। খুব মনোযোগ, বাইতুল মুকাদ্দাস আছে না নাই? এটা মুসলমানদের না বেঈমানদের? যে বাইতুল মুকাদ্দাসের খাদেম ছিল অসংখ্য নবী, অসংখ্য রাসূল, যে বাইতুল মুকাদ্দাসে আপনার আমার নবী সমস্ত নবীদেরকে নিয়ে ইমামতি করেছেন, সেই বাইতুল মুকাদ্দাসের উপর হামলা চলছে। ওই ইহুদিরা, ওই জারজেরা, ওই বেঈমানেরা বাইতুল মুকাদ্দাসকে তারা ছিনতাই করে নিতে চায়, কিন্তু একজন মুসলমান বেঁচে থাকতেও বাইতুল মুকাদ্দাসে তারা ফুলের টোকাও দিতে পারবে না। রক্ত মুসলমানেরা দিয়েছে, আরো দিবে, প্রয়োজনে কিয়ামত পর্যন্ত যদি যুদ্ধ হয় রক্ত দিতে থাকবে। তারপর বাইতুল মুকাদ্দাসের ইঞ্চি পরিমাণ জায়গা ইহুদির হাতের মধ্যে তুলে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন, সন্তান দিলেন। ছেলে না হয়ে মেয়ে হলো, নাম রাখলেন মারিয়াম। সুবহানাল্লাহ বলেন। ছেলে হলে তো মসজিদের খাদেম ভালো হয়, মসজিদ ঝাড়ু দিবে, মসজিদ পরিষ্কার করবে, নামাজ পড়বে। কিন্তু মেয়ে মানুষ, কিন্তু ওয়াদা তো আগেই করা হয়েছে, সেজন্য মেয়েটাকেই আল্লাহর রাস্তায়, আল্লাহর ঘরের খাদেমা বানায় দিলেন। খুব কম সময়, সংক্ষেপে বলতেছি আমার ভাইয়েরা, অনেক ঘটনা ছিল। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হলো, আস্তে আস্তে বড় হলো। বড় হওয়ার সাথে সাথে মসজিদে পাঠায় দিল। ইমরানের বাড়ি যেহেতু দূরের মধ্যে, অর্থাৎ মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি একটু দূরে, বাইতুল মুকাদ্দাসের সাথেই খালুর বাড়ি। খালুর নাম হচ্ছে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। খালুর বাড়িতে থেকে মসজিদের সেবা করে, মসজিদের খাদেমা, মসজিদ ঝাড়ু দেয়, মসজিদ পরিষ্কার করে। সুবহানাল্লাহ বলেন। এভাবে দিন চলতেই লাগলো, চলতেই লাগলো। মেয়েরা আস্তে আস্তে বড় হয়, 9 বছর, 11 বছর, 10 বছর যখন হয়, মেয়েরা আর নাবালক থাকে না, মেয়েরা সাবালক হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আম্মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মসজিদের মধ্যে অবস্থান করতেছিল। এমন সময় সাবালক হয়ে গেল, অর্থাৎ হায়েজ হয়ে গেল, অর্থাৎ মাসিক হয়ে গেল। হায়েজ হয়ে যাওয়ার পর মসজিদে আর থাকা যাবে না, নামাজও পড়া যাবে না, কোরআন ধরা যাবে না, কোরআন ধরে ধরে তেলাওয়াত করা যাবে না। মসজিদ থেকে বের হয়ে তার খালুর বাড়ি জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির মধ্যে চলে আসলো। একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেল, হায়েজ শেষ হয়ে গেল। কারণ হায়েজ শেষ হলে মেয়েদের উপর গোসল ফরজ হয়। গোসল যখন ফরজ হয়ে গেল, ফরজ গোসল না দিয়ে তো আর মসজিদে যেতে পারবে না, মসজিদ ঝাড়ু দিতে পারবে না। সেজন্য চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কথাটা এভাবে কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়ামা ইদিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা মা আত্মীয় স্বজন থেকে পৃথক হয়ে গেল, পূর্ব দিকে গোসলখানায় চলে গেল। গোসলখানায় গিয়ে পাথরের গোসলখানা, পাথর দিয়ে বাউন্ডারি দেওয়া, পাথরের দেয়াল, দরজাটাও লাগাই দিল। এবার দরজা লাগাই দেওয়ার পর মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রন্নাটা খুললো। বুক থেকে রন্নাটা খুলে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসলখানার চতুর্দিকে রন্নাটা দিয়ে বেড়া দিয়ে দিল, ঘিরায় ফেললো। জোরে বলি সুবহানাল্লাহ।
কত বড় পর্দা নিশিন হলে সম্ভব? গোসলখানার মধ্যে গিয়েছে, পাথরের গোসলখানা, দরজা লাগাই দিয়েছে, দরজা লাগায় ক্ষান্ত হন নাই, নিজের রন্নাটা বড় সড় রন্নাটা দিয়ে চতুর্দিকে এরকম বেড়া দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। গোসলখানার মধ্যে গিয়ে যখন পানি দিবেন গায়ের মধ্যে, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসলখানায় যখন গেলেন, এক মগ পানি নিয়ে যখন গায়ের মধ্যে দিয়ে দিলেন, গায়ের মধ্যে দেওয়ার পর তেনার একটু লজ্জা বোধ করলেন। আহারে, এতদিন তো আমি নাবালিকা ছিলাম, মানুষের বাড়ি যাইতাম, অনেকের কোলে চড়তাম, অনেকে অনেক জায়গায় নিয়ে যেত, বেড়াইতে যাইতাম, এখন তো আর সব জায়গায় যেতে পারবো না, ইচ্ছা করলেই সব কিছু করতে পারবো না, এইরকম চিন্তা করতেছে, লজ্জা পাইছে মনে মনে। আর মেয়েরা যখন লজ্জা পায় দুটি হাত দিয়ে চোখ দুইটা ঢেকে ধরে, এইরকম মেয়েদের স্বভাব আছে না নাই? কথা বুঝতেছেন? খারাপ লাগতেছেন কি বলেন? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ দুইটা যখন ঢেকে দিল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, ও জিবরাইল রে, জিবরাইল রে, আর করো না দেরি, ওই গোসলখানার ভিতরে চলে যাও তাড়াতাড়ি। فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। আল্লাহ রাব্বুল আলামিন রুহুল আমিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোসলখানার মধ্যে পাঠিয়ে দিলেন। দুইটা হাত দিয়ে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চোখ ঢেকে ধরেছে, একটু পরে চোখ খুলে দেখে গোসলখানার মধ্যে একাই নয়, গোসলখানার মধ্যে একটা তাগড়া যুবক দাঁড়িয়ে আছে। জোরে বলেন না আল্লাহু আকবার। কথা কি কোরআনের বাইরে বলতেছি? ভয় পাইছে কি পায় নাই? ভয় পেয়ে গেল, আরে আমি তো একজন পর্দানিশীন মহিলা, পর্দানিশীন নারী, আমি তো পর্দা করি, আমি তো মারিয়াম, আমি তো আমার সতীত্ব হারাইতে চাই না। ভয় পেয়ে গেলেন, সতীত্ব হারার ভয়। আহারে, গোসলখানার মধ্যে কেমনে আসলো? দরওয়াজা দেওয়া আছে, রন্না দিয়ে চতুর্দিকে ঢেকে দেওয়া আছে, তারপরে ওই ব্যক্তি কেমনে ভিতরের মধ্যে চলে আসলো? বাশারং সাওয়িয়া। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে মানুষের আকৃতি দিয়ে দুনিয়ার মধ্যে মানুষের আকৃতি দিয়ে গোসলখানার মধ্যে পাঠাইছে। বর্ণনার মধ্যে পাওয়া যায় দুইজন ব্যক্তির আকৃতির কথা। কোন কোন মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করেন আমাদের ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতি দিয়ে জিবরাইলকে গোসলখানার মধ্যে পাঠিয়েছে। আবার আরেকদল মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করেন যে না, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নয়, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি দিয়ে গোসলখানার মধ্যে পাঠিয়ে দিয়েছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড্ড ভয় পেল, আর বলল, ও যুবক, দূর হয়ে যাও, চলে যাও, আমার দিকে আগার চেষ্টা করো না। এই কথা বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন। দেখেন কি বলেন। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। একটু জোরে বলেন আল্লাহু আকবার। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, তুমি যদি তাকওয়াবান হও, খোদাভীরু হও, আমার কাছে আসার সাহস করবে না, চলে যাও। আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার হাত থেকে পানাহ চাচ্ছি। এবার জিবরাইল আমিন বলতেছে, কি বলতেছে? ক্বালাত ইন্নী আউযু বিররহমান। তুমি যে রহমান, যে দয়াময়, যে আল্লাহর কাছে পানাহ চাও, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে তোমার কাছে। আল্লাহু আকবার বলেন। এলোমেলো কথা বললে অনেক কথা বলা যেত, আমি এলোমেলো কথা বলার সময় আমার নেই আমার ভাইয়েরা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আল্লাহর কাছে দোয়া করে কোনো লাভ হবে না মারিয়াম রে, আল্লাহর কাছে কোনো দোয়া করে লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে তোমার কাছে। তুমি যে আল্লাহর কাছে আশ্রয় চাও, ওই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি আসছি, আমি একজন ফেরেশতা। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকি লিআহাবা লাকি গুলামান যাকিয়া। আর আল্লাহ পাক খামাখা তোমার কাছে পাঠান নাই, গোসলখানায় খামাখা পাঠান নাই।
একটা উদ্দেশ্য, মহৎ একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য পাঠিয়েছেন। কি সুসংবাদ জানো? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা সুযোগ্য, সুন্দর, সুদর্শন, পুত পবিত্র একটা পুত্র সন্তান দান করতে চায়। আল্লাহু আকবারের আওয়াজ নেই, জোরে বলেন না আল্লাহু আকবার। লিআহাবা লাকি গোলামান জাকিয়া, পুত পবিত্র একটা যোগ্য সন্তান আল্লাহ পাক আপনাকে দান করবে। এই কথা শুনতে দেরি হয়েছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে হলো আসমানটা যেন তার মাথার মধ্যে ভেঙে পড়ল। কথা বলেন ঠিক কিনা? এবার দেখেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন, ক্বালাত রব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদু ওয়া লাম ইয়ামসাসনি বাশার। জোরে বলেন আল্লাহু আকবার। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার রব, আমার সন্তান হবে কেমনে? আমি তো অবিবাহিত, আমার তো কোনো বিবাহ হয় নাই, কোন পুরুষ তো আমাকে স্পর্শ করে নাই। আল্লাহু আকবার। কথা ঠিক আছে কি আছে নাই? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুক্তি, আল্লাহ সন্তান হবে কেমনে? সন্তান হলে তো বিয়া হতে হয়, পুরুষের সঙ্গে মিলামেশা করতে হয়। আমাকে তো কোনো পুরুষ দেখে নাই, স্পর্শ করে নাই। আমি তো মারিয়াম, আমি একজন সতী সাধবী। জোরে বলি সুবহানাল্লাহ। ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া লাম ইয়ামসাসনি বাশারু ওয়া লাম আকু বাগিয়া। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বললেন, আমি তো জেনাও করিনি, অবৈধ সম্পর্কও করিনি, আমি তো ব্যভিচারিণী নই, কাজে আল্লাহ কেমনে সন্তান হবে? জিবরাইল এবার উত্তর দিতে চাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও জিবরাইল দাঁড়াও, এবার উত্তরটা আমি দিতে চাই। জোরে বলি আল্লাহু আকবার। ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন ওয়া লিনাজআলাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়া। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মারিয়াম, এটা তোমার কাছে কঠিন হলো, আমার কাছে কঠিন কোনো ব্যাপার নয়। এটা আমি আল্লাহর কাছে বড়ই সহজ সাধ্য বিষয়। বাবা ছাড়া সন্তান দেব, তোমার কাছে কঠিন হলেও আল্লাহর কাছে সহজ না কঠিন? জোরে বলেন সহজ না কঠিন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবাও নাই, মাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ পাক বলেন, আমি আমার নিদর্শন জারি করতে চাই। দুনিয়ার মধ্যে এমন একজন মানুষকে বানাবো, পৃথিবীর মানুষের কাছে নিদর্শন হিসেবে আমি বানায় রাখবো, যার মা থাকবে, বাবা থাকবে না। তিনি জলিলুল কদর পয়গম্বর, আমার ঈসা রুহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা আমার কাছে বড়ই সহজ ব্যাপার, চিন্তার কোনো কারণ নাই। এটা আমার কাছে বড়ই সহজ ব্যাপার, এটা আমার কাছেই বড় সহজ ব্যাপার। আর এটা আমি বান্দাদের কাছে, দুনিয়ার মানুষের কাছে নিদর্শন বানিয়ে রাখতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া কানা আমরুম মাকদিয়া। ও মারিয়াম রে, ও মারিয়াম, আর আমি আল্লাহ যা সিদ্ধান্ত নেই তাই হয়। এটা সিদ্ধান্ত নতুন কোনো সিদ্ধান্ত নয়। দুনিয়া বানানো 50,000 বছর আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছি, একজন নবীকে দুনিয়ার মধ্যে পাঠাবো, যার মা থাকবে, বাবা থাকবে না। দুনিয়ার মধ্যে নিদর্শন আমি বানিয়ে রাখবো। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ যা সিদ্ধান্ত নেন তাই বাস্তবায়ন হন। আর 16 বছর ক্ষমতার মধ্যে ছিল যারা, সিদ্ধান্ত নিয়েছিল তারা, 41 সালের আগে ক্ষমতা ছাড়বে না তারা। আল্লাহ বলে 41 সাল কেন, 24 সাল পার হতে দেব না, ঝাঁটা পিতা করে তোদেরকে বিদায় করব। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারা চক্রান্ত করে আর আমি কৌশল করি, আমি উত্তম কৌশলকারী। আমার কৌশলের কাছে তোদের চক্রান্ত পাত্তা পাবে না। কথা বলেন ঠিক কিনা? স্বৈরাচার বিদায় হয়েছে,
স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো আছে। সজাগ থাকবেন, সচেতন থাকবেন, মাথা চারা দিতে যাতে তারা না পারে। কথা বলেন ঠিক কিনা? অনেক জ্বালিয়েছে, অনেক জ্বালিয়েছে। 3 জন হুজুর একসঙ্গে থাকতে পারি নাই। মেয়র সাহেব হুজুরদের সঙ্গে একটু মেলামেশা করতো বেশি, এটাই মেয়র সাহেবের বড় দোষ। কথা বলে না। একজন আলেম প্রেমিক মানুষ, সাদা মাটা মানুষ। আমাদের প্রত্যেকটা মসজিদের খতিবের সাথে তার সম্পর্ক ভালো না খারাপ? সেজন্য মেয়র মহোদয় তাদের কাছে ভালো না খারাপ? আমরা হুজুররা এত চাপের মধ্যে ছিলাম রে ভাই, 3 জন এক জায়গায় থাকলে কলিজার মধ্যে খালি ধর পাড়ায়। আরে কখন কোন পেশে পুলিশ আসে। যদি ভালো শার্ট প্যান্ট পরা ইন করা একটা ছেলে আসতো, মনে হলো পুলিশ মনে হয় আসছে। কি একটা অবস্থার মধ্যে আমরা ছিলাম। তাদের শাসন ব্যবস্থা, ফিরাউনের নমরুদের শাসন ব্যবস্থা একদিন শেষ হয়েছে। এই নমরুদ, এই ফিরাউনের শাসন ব্যবস্থা শেষ হয়েছে। আর কোন নব্য ফিরাউন আবু জেহেলকে আর শাসন ক্ষমতার মধ্যে আসতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আয়বীর শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন, মঈনুদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ। সামনে টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামীর সূর্য, ইসলামের সূর্য, আগামীর সূর্য, আল কোরআনের সূর্য। এ দেশে ইসলামপন্থী মুসলমানেরা আছে, থাকবে। বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ফজরের নামাজ পড়ে বন্ধুর বাড়িতে কোরআনের দাওয়াত দিয়ে যায়, ফজরের নামাজ পড়ে বন্ধুকে কোরআনের দাওয়াত দেয়। সেই দেশে ইহুদি আর নাস্তিকের একটা জিনিস বাস্তবায়ন করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। সম্মানিত ভাইরা, যার কাছে কোরআন থাকবে আমরা তার কাছে যাব। কথা বলেন ঠিক কিনা? যার কাছে কোরআন নাই সে আমাদের নেতা হতে পারে না, সে আমাদের জুতার ফিতা। কথা বলেন ঠিক কিনা? আর এমন কোন নেতাকে আমরা দেখতে চাই না যে নেতা কোরআন মানে না, হাদিস মানে না, আলেম মানে না, রাসূল মানে না, আল্লাহ মানে না, ইন্ডিয়ার বা ইন্ডিয়া আর এরকম আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করতে চাই, এরকম নেতা আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কানা আমরাম মাকদিয়া। আমি আল্লাহ পাক যা সিদ্ধান্ত নেই তাই বাস্তবায়ন করি। তাহলে আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ ঈসা নবীকে দুনিয়ার মধ্যে পাঠাবেন বাবা ছাড়া। আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়ন হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা কাযালিকা আল্লাহু ইয়াখলুকু মা ইয়াশাউ ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন, এভাবেই আমি আল্লাহ যা চাই কুন ফায়াকুনের মাধ্যমে আমি আল্লাহ তাই বানাই। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাগুলো যখন মারিয়াম শুনতেছিলেন অবাক হচ্ছিলেন, আশ্চর্যান্বিত হচ্ছিলেন, ভয় পাচ্ছিলেন। আর মহিলারা যখন ভয় পায় চোখের মধ্যে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। ভয় যখন পায় অনেক মহিলারা কান্না করে কি করে না? এটা মহিলাদের একটা স্বভাব।